হুগলির পান্ডুয়াতে বোমা ফেটে এক কিশোরের মৃত্যু হয়েছে, আহত 2, তার মধ্যে এক কিশোরের হাত উড়ে গেছে বলে জানা যাচ্ছে এবং আহতদের ভর্তি করা হয়েছে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। কথা বলবো আমাদের প্রতিনিধি সোমনাথ মিত্রের সঙ্গে। সোমনাথ, বোমা ফেটে এক কিশোরের মৃত্যু হয়েছে, আগামী 20শে মে ভোট রয়েছে হুগলিতে, তার আগে এরকম একটা ঘটনা ঘটলো, কিভাবে, কোথায়, কখন এই ঘটনা ঘটেছে? দেখো, আজ সকালে এই ঘটনাটা ঘটেছে পান্ডুয়ার তিন্না এলাকায়। সেখানে আজ সকালে 3 কিশোর খেলা করছিল একটি পুকুর পাড়ে। সেখানে হঠাৎই খুব জোরে বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণ শব্দ শোনার পরই স্থানীয়রা ছুটে আসে এবং সেখান থেকে গুরুতর আহত অবস্থায় 3 জনকে উদ্ধার করে এবং স্থানীয় পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করে এবং পরবর্তীতে আরো 2 জন যে কিশোর ছিল তাদের গুরুতর আহত অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হসপিটালে পাঠানো হয়েছে এবং তাদের জরুরি ভিত্তিতে চিকিৎসা চলছে। এই মুহূর্তে এই বিস্ফোরণকে ঘিরে এলাকায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। হুগলি জেলা গ্রামীণ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে। দৃষ্টি সোমনাথ, জানতে চাইবো যে যেমন তুমি বলছিলে যে বাচ্চার এই কিশোর এরা খেলা করছিল পুকুর পাড়ে, সেখানেই হঠাৎ বোমা বিস্ফোরণ হলো, তাহলে এই বোমাগুলো কোথায় রাখা ছিল? পুলিশ এখনো পর্যন্ত কিছু বলতে পারছে কি? না, এ বিষয়ে এখনো কিন্তু সঠিক উত্তর পাওয়া যায়নি। বিস্ফোরণের শব্দ শোনার পরেই কিন্তু গ্রামবাসীরা ছুটে আসে এবং যে বোমা ফেটে বিস্ফোরণ ঘটেছে সেটা কি ধরনের বোমা তা কিন্তু অলরেডি খোঁজার কাজ শুরু করেছে হুগলি জেলা গ্রামীণ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এবং এই ঘটনাকে ঘিরে কিন্তু এলাকায় একটা বিশাল চাঞ্চল্য ছড়িয়েছে। একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়। স্বাভাবিকভাবেই এক কিশোরের মৃত্যু হয়েছে, এক কিশোরের হাত উড়ে গেছে, আরেকজন গুরুতরভাবে জখম হয়েছে এই বোমা ফেটে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তাতে। অবশ্যই খবরে আমাদের নজর থাকবে। আপাতত সোমনাথ, তোমাকে ধন্যবাদ। রাতের কলকাতায় 3 যুবককে ছুরির কোপ, রাজাবাজার মোড়ে উত্তেজনা, পুলিশকে ঘিরে বিক্ষোভ। আমার স্ট্রিট থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এলাকাবাসীর। আহত 3 জন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। রবিবার ঠিক রাত্রির 12টা প্রকাশ্য রাস্তাতে রাজাবাজার মোড়ে 3 যুবককে এলোপাথারি চপার দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থাতে তারা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। शेख सुलेमान मारा, आमिर मारा और दानिश और मासूम 4 लड़का था। कोई आपसी रंजिश नहीं और 48 घंटा तक का पहला दिन जो मारा थाना कोई एक्शन नहीं लिया। FIR देने ने 2 दिन लगा दिया। कल एक्चुअली वहाँ रोड पे खड़ा तो लोग दोनों दोस्त जा रहा था घूमने, तो 4 लड़का बाइक में आए, उसका पाँव में बाइक लगा दिया। तो वो लड़का पूछा जुबैर आलम कि बाबू का हुआ, पाँव में चढ़ा दिया। तो बोला हार्ट बीट से। तो उससे तू मैं हुआ। चारों लड़का मिलके हाथ में बाला, हाथ में रॉड सब लेकर उसको मारा। कल अमर स्ट्रीट थाना में कंप्लेंट किया 10 मिनट में। उसके बाद कुछ एक्शन नहीं, 24 घंटा फिर मार दिया उसको। পরিবারের দাবি, গত শুক্রবারও বাইকের ধাক্কাকে কেন্দ্র করে বেশ কয়েকজন এলাকারই যুবক এই 3 যুবকের উপর হামলা চালায়। পরবর্তী সময় তারা আমার স্ট্রিট থানাতে কমপ্লেনও করেন, কিন্তু অভিযোগ যে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে সেই সময় ধরা হয়নি এবং তারাই পরবর্তী সময় আজকে রবিবার রাত্রি 12টা নাগাদ তাদের উপর হামলা চালায়। অবশ্যই এটা আগে যে আইডেন্টিফাই করে ওদেরকে যদি ধরা হয়ে যেত তাহলে আজকে এই কাণ্ড হতো না। যদি এই 3 জনের প্রাণ চলে যায় তাহলে কি হবে, দায়িত্ব কে নেবে? প্রচুর মানুষের ভিড়, ইতিমধ্যে আমার স্ট্রিট থানা এখানে এসেছেন, ইতিমধ্যে তারা অভিযোগও নিয়েছেন, কিন্তু যারা এই অ্যাটাক করলো বা যারা এই আক্রমণ করলো তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত ধরা হয়নি। পরিবারের অভিযোগ যদি পুলিশ গত শুক্রবারই ব্যবস্থা নিত তাহলে এই 3 যুবকের উপরে হামলা হতো না। এই 3 জনের খোঁজে আপাতত আমার স্ট্রিট থানার পুলিশ। ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।